ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। কিন্তু ভয় বা পরাজয়ের কোনো ইঙ্গিত নেই তেহরানের কণ্ঠে, বরং পাল্টা জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে টার্গেট করছে ইরান। যখন বেশিরভাগ মুসলিম দেশ নীরব, ঠিক তখনই নাটকীয়ভাবে সামনে আসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি এই হামলাকে সরাসরি অবৈধ আগ্রাসন আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেন। শুধু বক্তব্যেই থেমে থাকেননি কিম, ইরানের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে ক্ষেপণাস্ত্র সহায়তার হুমকিও দিয়েছেন তিনি। তার কথায় একটি শক্তিশালী মিসাইলই শত্রুদের ধ্বংস করতে যথেষ্ট। বিশ্লেষকদের মতে, যদি চীন ও উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানকে সমর্থন দেয়, তবে এই সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক রূপ নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে রয়েছে ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো পশ্চিমা শক্তি। ফলে দুই মেরুতে বিভক্ত হচ্ছে বিশ্ব রাজনীতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলার পর দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবও নাকচ করেছে তেহরান। তাদের বার্তা স্পষ্ট, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না ইরান। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি কূটনৈতিক আলোচনায় মিলবে সমাধান? পুরো পরিস্থিতির আপডেট পেতে সঙ্গে থাকুন।